ঈদের ছুটিতে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি লেকে। ধানমন্ডি লেক এমন একটা জায়গা যেটা আমার অনেক পছন্দের একটি জায়গা, যেখানে আমার স্টুডেন্ট লাইফটা পুরোটাই কেটে গিয়েছে এখানে। তো এখনও আমরা প্রায়ই চলে যাই, কারণ এখানে আমাদের অনেক অনেক মোমেন্টস রয়েছে আমার স্টুডেন্ট লাইফের, প্লাস আমার হাজব্যান্ডেরও অনেক মোমেন্টস এখানে আছে। তো আমাদের দুইজনেরই এই জায়গাটা অনেক অনেক বেশি ফেভারিট একটা জায়গা। তো এখানে চলে গেলাম আমরা। যাওয়ার পরে আমি ঘুরছিলাম, দেখছিলাম সব কিছু ঠিক আগের মতনই আছে। তো এখানে আমরা চলে গিয়েছিলাম একটু পানির কাছাকাছি বাচ্চাদেরকে দেখানোর জন্য। এখানে শাপলা ছিল পানির মধ্যে, ওগুলো বেবিদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। প্লাস এখানে নৌকা ছিল, আবার এইখানে ছেলেরা গান গাচ্ছিল, ওগুলো ওদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। তো পুরোটা ঘুরে প্লাস হচ্ছে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল ওই দিনের ওয়েদারটা। আর এদিক দিয়ে আমার বোনকে আমার মেয়ে উম্মা দিয়ে যাচ্ছে, কারণ ওদের ভালোবাসাটা একদমই অন্যরকম। আমার সাথে ওর সম্পর্ক যেরকম, আমার থেকে আরও বেশি ওর মিম্মির সাথে ও বেশি অ্যাটাচড। আর এদিক দিয়ে আরশান দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আমরা রাস্তার ওই পারে চলে যাই, ডিঙ্গির ওই পাশে। তো ওই পাশে যাওয়ার পরে দেখলাম যে এগুলো অনেক কালারফুল, আর আমার বাচ্চারা দেখে দূর থেকে অনেক এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তো এখানে অনেক বাতাস ছিল, যেই কারণে এগুলা অনেক ঘুরছিল। তো ওরা খুব খুশি এগুলা নিয়ে, এখানে ধরে রেখেছে আর হচ্ছে বাতাসে উড়ছিল। তো ওদের খুশি দেখে আমাদেরও অনেক খুশি লাগছিল। তো ওনার কাছ থেকে আমরা এই দুইটা নিয়েছিলাম। এইখানে দুইটা সাইজের ছিল, ছোট বড়। তো বেশি বড়গুলো নেয়নি, কারণ ওরা ক্যারি করতে পারবে না তাই। আর এদিক দিয়ে নৌকায় উঠবো কি না আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছিল, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে আমরা নৌকায় উঠলাম না। দেন এইখানে এই লোকটা এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছিল, আশেপাশের পরিবেশ প্লাস হচ্ছে ওনার বাঁশির শব্দ আমাদের কাছে খুবই ভালো লাগছিল। কিন্তু একটু গরম ছিল, তারপরও একটা বাতাস ছিল বিদায় পরিবেশটা এত সুন্দর লাগছিল। আমাদের কাছে সবসময়ই এই প্লেসটা খুবই ভালো লাগে। তো আজকের মতন এখানেই আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।